সম্মানিত সভাপতি যেহেতু সমাজ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জাতীয় সম্মানিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং মিছিলবাসী আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকল ব্যস্ততাও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকে এই দোলায় এসেছেন আমাদের প্রতি কথা শোনার জন্য। প্রিয় বন্ধুগণ, আমি কথা দীর্ঘায়িত করব না, শুধু দুটি কথা বলে শেষ করতে চাই যে আমরা এর আগে এই মিছিল পারে এরকম শান্তিপূর্ণ পরিবেশে ভয়হীন চিত্তে কোন রকম দ্বিধা সংকোচ ছাড়া অনেক বছর এরকম সমাবেশ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তিনি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করে আমাদেরকে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যেই পরিবেশে আমরা আমাদের মনের ভিতরে এতদিনের চেপে থাকা কথাগুলো আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি। এই মেসিনপাড়ের একটি ভোট সেন্টার, এই ভোট সেন্টারকে কেন্দ্র করে আমি অনেক ঘটনার সাক্ষী। যেহেতু আমার গ্রামের বাড়ি আপনাদের এই পাশে, প্রায় প্রতি সপ্তাহে আমি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। বারবার যখন নির্বাচন এসেছে, সেই নির্বাচনগুলোতে বিশেষ করে গত 16 বছর যে কয়েকটা নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন বলেন আর স্থানীয় নির্বাচন বলেন, এই নির্বাচনগুলোতে আমি যতবার এদিকে রিক্সায় যাতায়াত করেছি ওই নির্বাচনের দিনগুলোতে, এইখানে ওই আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য, আনসার বাহিনীর একজন সদস্য আর এই কুত্তা বেড়াল ছাড়া কাউকে দেখে ভোট সেন্টারে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের স্বাভাবিক চলাফেরাটাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যে মন খুলে 2-4 একখানে দাঁড়িয়ে কথা বলবো, সেই পরিবেশটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র যেন তেনভাবে ক্ষমতাকে ধরে রেখে, ক্ষমতাকে কুক্ষিগত করে এই দেশের সাধারণ মানুষের পকেট থেকে টাকা চুরি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তাদের আখের গোছানোর ধান্দায় তারা ব্যস্ত ছিল। আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো গত 16 বছর করতে পারি নাই। এই কারণেই আপনাদেরকে কষ্ট দিয়ে আজকে এখানে নিয়ে আসা হয়েছে যে আমরা গত 16 বছর আমাদের সাংগঠনিক কার্যক্রম, আমাদের রাজনৈতিক কার্যক্রম, আমাদের আগামী দিনের কর্মপরিকল্পনা, এগুলো আমরা যেহেতু আপনাদের সঙ্গে ভাব বিনিময় করতে পারি নাই, শেয়ার করতে পারি নাই, সেই পরিবেশও ছিল না। এই মুক্ত পরিবেশে বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, এই নতুন স্বাধীনতার পরিবেশে আমরা আপনাদের সামনে, আপনাদের সাথে একটু ভাব বিনিময় করতে এসেছি, আপনাদের সঙ্গে আমাদের কথাগুলো শেয়ার করতে এসেছি যে আগামী দিনে এই নতুন পরিবেশে 1 থেকে 1.5 বছর পরে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে কোনো না কোনো দলকে তো আপনারা ভোট দেবেন না? কারণ বাংলাদেশে আগামীতে আর কোনোদিন ভোটারবিহীন নির্বাচন হবে না, আগামীতে আর কোনোদিন হুমকি ধামকির নির্বাচন আসবে না, আগামীতে আর কোনোদিন ভয়ভীতি প্রদর্শনের নির্বাচন আসবে না, আগামীতে এমন কোন পরিবেশ আসবে না যে ভোটের আগের দিন গুন্ডা পান্ডারা আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে ওই যে দিনের বেড়াতে ঠকঠক করে শব্দ করবে, লাইট ভেঙে দেবে, দরজায় বাড়ি মারবে, ভয়ভীতির সৃষ্টি করবে, আপনার মনে আতঙ্ক সৃষ্টি করবে, আর বাইরে আওয়াজ দিবে যে আগামীকাল আপনি ভোট দিতে যাবেন না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এই দিন আর কোনোদিন আপনাদের ভোট আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা দিতে পারবেন, সেই পরিবেশ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সেই দিন পর্যন্ত আমরা যদি যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, যারা বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত, যারা আমরা দীর্ঘ 16 বছর আপনাদের এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, আপনাদের কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য, আপনাদের চলাফেরার স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামে ব্যস্ত ছিলাম, হামলা শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেলখানায় গিয়েছি, তবু এদেশের সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থেকেও 78 বছর বয়সের ভারে নুজ্জ থাকার কারণে পরেও তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাওয়ার পরও তিনি এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন লড়াই সংগ্রাম থেকে কখনো পিছু পা হন নাই। আমরা বিগত 16 বছর দেখেছি তাকে 2 কোটি টাকার মামলা দিয়ে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বিতাড়িত করে তাকে জেলখানায় ঢুকে তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা।
তার রাজনৈতিক জীবনকে, সামাজিক জীবনকে, ব্যক্তিগত জীবনকে এমন কোন ষড়যন্ত্র নয় যে ষড়যন্ত্রের মাধ্যমে খালেদা জিয়ার জীবনকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেনি শেখ হাসিনা। কিন্তু আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর স্মৃতিবেদিত বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরেও, 2 কোটি টাকার ষড়যন্ত্রমূলক মামলার শিকার হওয়ার পরেও, দীর্ঘ 6 বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিন রাত কাটানোর পরেও তিনি শুধু একটি কথা চিন্তা করেছেন যে শেখ হাসিনা গত 16 বছর এদেশের সাধারণ মানুষের কাঁধে বন্দুকের নল ঠেকিয়ে জোর করে যে ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছে, যে ক্ষমতা ধরে রেখেছে, এদেশের সাধারণ মানুষের রক্ত চুষে, এদেশের সাধারণ মানুষের পকেটের টাকা চুষে সে বিদেশে কানি কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে। এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে, এই অন্ধকারচ্ছন্ন পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। সেই মুক্তির জন্য আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দল এবং মতের একমাত্র ঠিকানা হচ্ছে আমার আপনার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে শেখ হাসিনার এত ক্ষোভ, এত রাগ এবং এত প্রতিহিংসা। কিন্তু আমরা আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, গত 16 বছর যে প্রতিহিংসার রাজনীতি আপনারা দেখেছেন, যে প্রতিহিংসার রাজনীতি আপনারা দেখেছেন, সেই প্রতিহিংসার প্রতিশোধের রাজনীতি আগামী দিনে থাকবে না ইনশাআল্লাহ। কুকুর করেছে কুকুরে কাজ, কুকুর কামড় দিয়েছে মানুষের গায়ে, তাই বলে তো মানুষ কুকুরকে কামড়াতে পারে না। বিএনপির আগামী দিনের রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। বিএনপির আগামী দিনের রাজনীতি হবে এই যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা এই যে ভোটের বিজিএফ কার্ডের জন্য আওয়ামী লীগ সেজেছেন, যারা দুস্থ ভাতার জন্য আওয়ামী লীগ সেজেছেন, যারা টিসিবি কার্ডের জন্য আওয়ামী লীগ সেজেছেন, যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রসূতিকালীন ভাতার জন্য বাধ্য হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা দিয়েছেন, তারা কোনো অপরাধী নয়, তারা কোনো দোষী নয়, তারা আমারই সাধারণ মানুষ, এই এলাকার সাধারণ মানুষ, এই এলাকার মানুষ। তারা কোনো দল মত বিশ্বাস করে না। আমরা তাদেরকে সাথে নিয়েই এই নতুন স্বাধীনতায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের আশীর্বাদ পুষ্ট আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার হাসান নাজিব প্রধানকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আপনাদের সমর্থন দরকার, আপনাদের আস্থা দরকার, আপনাদের ভালোবাসা দরকার। যদি আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের আস্থায়, আপনাদের বিশ্বাসে আগামী দিনে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার হাসান নাজিব প্রধানকে এই অঞ্চলের এমপি নির্বাচিত করতে পারি, তাহলে আমরা অন্তত এই নিশ্চয়তা আপনাদেরকে দেব যে ওই ভিজিএফ কার্ডের জন্য, দুস্থ ভাতার জন্য, প্রসূতিকালীন ভাতা, মাতৃত্বকালীন ভাতার জন্য, বয়স্ক ভাতার জন্য, প্রতিবন্ধী ভাতার জন্য আপনাকে এই গত 16 বছর যে আওয়ামী লীগের নেতা কর্মীদের পিছনে ঘুরতে হয়েছে, ঠান্ডা দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে, অনুরোধ করতে হয়েছে, কাকুতি মিনতি করতে হয়েছে, আগামী দিনে এই পরিবেশ ইনশাআল্লাহ আপনারা পাবেন না, আপনারা দেখবেন না। আমরা আপনাদের জন্য নিশ্চিত করব ব্যারিস্টার হাসান নাজিব প্রধানের নেতৃত্বে এই যে সরকারি সুবিধাগুলো, এই সুবিধাগুলো যাদের প্রাপ্য, যাদের অধিকার, যাদের ন্যায্যতা আছে, যারা পাওয়ার উপযুক্ত, তাদের ঘরে ঘরে ব্যারিস্টার হাসান নাজিব প্রধান দলীয় নেতা কর্মীদের উস্কানি ছাড়াই, দলীয় নেতা কর্মীদের কোন রকম তদবির ছাড়াই, টাকা পয়সার লেনদেন ছাড়াই এই সকল উপকারভোগী মানুষের, দুস্থ অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ সেই দিন পর্যন্ত আমরা যে বিভীষিকাময় পরিবেশ পিছনে ফেলে এসেছি, যে অন্ধকারচ্ছন্ন পরিবেশ পিছনে ফেলে এসেছি, সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আমরা যে আলোর পথ দেখেছি, সেই আলোর পথের সারথি হয়ে এই মেসিপাড়ের সাধারণ মানুষ সহ যারা এতদিন শুধুমাত্র বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য বাধ্য হয়ে আওয়ামী লীগ সেজেছে, সেই সকল সাধারণ মানুষকেও আমরা আমাদের সাথে নিতে চাই। এই সাথে নিয়েই আগামী দিনে এই নতুন রাষ্ট্রকে নতুন ভাবে সাজাবো বিএনপির নেত্রী, আপোষহীনদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যিনি গত 16 বছর সহ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় শত নির্যাতনেও এই দেশ থেকে চলে যাননি, এই দেশ ছেড়ে যাননি, এই দেশের মাটি কামড়ে এই দেশের জনগণের ভাগ্যের কথা চিন্তা করে তিনি বাংলাদেশে পড়েছিলেন শত নির্যাতন নিপীড়নের মুখেও। কিন্তু আমরা আরেকজন নেত্রীকে দেখেছি যিনি ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেশ থেকে একবার পালিয়ে গিয়েছিলেন, আর গত 5ই আগস্ট তিনি তার সন্তানদেরকে ছেড়ে, তার দলীয় নেতা কর্মীদেরকে এতিম করে দিয়ে শুধুমাত্র তার নিজের জীবনের কথা চিন্তা করে তিনি তার প্রতিবেশী দেশ ওই বন্ধু মোদির দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ভাইদেরকে বলতে চাই যে নেত্রী আপনাদেরকে বিপদে ফেলে, আপনাদেরকে এতিম করে দিয়ে তার শুধু নিজের কথা চিন্তা করে আপনাদেরকে রাস্তায় ভিখারি বানিয়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যায়। সেই নেত্রীর কথা আপনারা যদি মুখে আনেন তাহলে আমরা বুঝবো আপনারা নির্লজ্জ, আপনারা বেহায়া, আপনারা বেয়ার মতো বলছেন যে আগে ভালো ছিলাম। যারা বলছেন এখন ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন যে আগেই ভালো ছিলাম, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আগে আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা কাঁচা বাজারে কাঁচা মরিচের কেজি খেয়েছি 1200 টাকা। সেই কাঁচা মরিচের কেজি এখন 150 টাকা। এই 150 টাকা কাঁচা মরিচ কিনতে যাদের কষ্ট হচ্ছে, 1 বছর আগে তারাই 1200 টাকার কেজি কাঁচা মরিচ কিনে খেয়েছে। তখন তাদের অবৈধ উপার্জন ছিল, তখন তাদের অবৈধ পথে ইনকাম ছিল, তখন তারা সাধারণ মানুষের পকেটের টাকা বের করে নিয়ে ধমকিয়ে চপকিয়ে হুমকি দিয়ে মামলার ভয় দেখিয়ে নাশকতার মামলায় ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করত। আর সেই টাকা দিয়ে তারা 1200 টাকা কেজি কাঁচামরিচ খেতে আরাম পেত। এখন 150 টাকা কেজি কাঁচামরিচ খেতে তাদের কষ্ট হয়, কারণ পরে তাদের সেই অবৈধ ইনকাম গুলো, অবৈধ পথে টাকা রোজগারের সেই ধান্দা বন্ধ হয়ে গেছে। এই যে ধান্দা বন্ধ হয়েছে সেই ধান্দা আর কখনো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ফিরে আসবে না। এই নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে আগামী 1 থেকে 1.5 বছর পরে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ওয়ার্ডের আমার বিএনপির নেতা কর্মীরা, আমার ছাত্র দলের নেতা কর্মীরা, আমার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা, আমার কৃষক দলের নেতা কর্মীরা যদি আপনাদের বিপদে, আপনাদের প্রয়োজনে, আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে প্রকৃত বন্ধুর মতো দাঁড়ায়, বন্ধুর মতো পরিচয় দেয়, বন্ধুর মতো ব্যবহার করে আপনাদেরকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সময়, শ্রম, অর্থ ব্যয় করে, যদি টাকা ব্যয় করতে নাও পারে কিন্তু সুপরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আপনার বিপদে যদি আপনার বন্ধুর পরিচয় দিতে পারে, তাহলে আপনার কাছে আমি একটা দাবি রেখে যেতে চাই। আগামী 1 থেকে 1.5 বছর পরে যদি বিএনপির নেতা কর্মীরা আপনাদের আস্থা অর্জন করতে পারে, আপনাদের সুখে আসতে পারে, আপনাদের দুঃখে কাঁদতে পারে, আপনাদের বিপদে বন্ধুর মতো আপনাদের পাশে দাঁড়াতে পারে, তাহলে আপনারা বিবেচনা করবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতম ব্যক্তি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর এই পাটগ্রাম এবং হাতিবান্ধায় ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সামনে রেখেই আমরা আমাদের সকল প্রতিবন্ধকতা, সকল ষড়যন্ত্র, সকল বাধা অতিক্রম করে এই পাটগ্রামকে, এই মেসির পার্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, উত্তরবঙ্গের লৌহ মানব আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হবিব দুলুভাই জিন্দাবাদ। আবার পাটগ্রাম এবং হাতিবান্ধার নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতা কর্মীদের শেষ আশ্রয়স্থল নন্দিত জননেতা আমাদের প্রিয় অভিভাবক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।